আসসালামু আলাইকুম। আজ আমরা ইউএক্স ডিজাইনের দুটি শক্তিশালী টুলস সম্পর্কে শিখব, পার্সোনাস এবং ইউজার জার্নিস। এই টুল দুটি আমাদের ইম্প্যাথির সাথে ডিজাইন করতে এবং আমাদের ব্যবহারকারীদের লক্ষ্য, হতাশা এবং অভিজ্ঞতা বুঝতে সাহায্য করে। পার্সোনাস এবং ইউজার জার্নিস হলো ইউএক্স ডিজাইনের অপরিহার্য অংশ। পার্সোনা কি? পার্সোনা হলো গবেষণার উপর ভিত্তি করে তৈরি একটি কাল্পনিক কিন্তু রিয়েলিস্টিক চরিত্র, যা আপনার ব্যবহারকারীদের একটি গুরুত্বপূর্ণ অংশের প্রতিনিধিত্ব করে। ইউএক্স ডিজাইনে পার্সোনা কেন ব্যবহার করবেন? অনুমান নয়, বাস্তব চাহিদার জন্য ডিজাইন করতে। পার্সোনাস ছাড়া আপনি কেবল সকলের জন্য ডিজাইন করছেন, যার অর্থ স্পেসিফিকলি কাউকে বোঝায় না। পার্সোনাস প্রকৃত ব্যবহারকারীর গবেষণার উপর ভিত্তি করে তৈরি হয়, তাই এগুলি প্রকৃত লক্ষ্য, আচরণ এবং সমস্যাগুলি বা অসুবিধাগুলি প্রতিফলিত করে। এগুলি আপনাকে অনুমান করা বন্ধ করতে এবং আপনার ব্যবহারকারীদের মুখোমুখি হওয়া বাস্তব সমস্যাগুলি সমাধান করতে সাহায্য করবে। কিপস দ্য টিম ইউজার ফোকাসড। টিমকে ব্যবহার কেন্দ্রিক রাখার জন্য In large teams, different roles may focus on different goals. Personas সকলকে ব্যবহারকারীর চাহিদার উপর কেন্দ্রীভূত থাকতে সাহায্য করে। তারা দলগত আলোচনা ইম্প্যাথি নিয়ে আসে, আমাদের মনে করিয়ে দেয় যে আমরা প্রকৃত মানুষের জন্য ডিজাইন করছি। আপনি একজন ডিজাইনার, ডেভেলপার অথবা পণ্য ব্যবস্থাপক হন না কেন, পার্সোনাস ব্যবহারকারীদের আসলে যা চান তার সাথে সামঞ্জস্যপূর্ণ সিদ্ধান্ত নিশ্চিত করতে সাহায্য করে। তারা এমন বৈশিষ্ট্য এড়াতেও সাহায্য করে যা কার্যকর নয়, যাকে ফিচার বোল্ট বলা হয়, অথবা এটি ব্যক্তিগত পছন্দের উপর ভিত্তি করে প্রোডাক্ট তৈরি প্রতিরোধ করে। তারপর রয়েছে ডিজাইনের সিদ্ধান্ত পরীক্ষা করার জন্য। পার্সোনাস আপনাকে মূল্যায়ন করতে সাহায্য করে যে আপনার ডিজাইন আপনার টার্গেট ইউজারদের জন্য কাজ করে কিনা। যখন আপনি একটি ডিজাইন প্রোটোটাইপ বা টেস্টিং করছেন, তখন আপনি জিজ্ঞাসা করতে পারেন, যিনি প্রথমবারের মতো ব্যবহারকারী, তিনি কি নির্দেশাবলী ছাড়া এই পৃষ্ঠায় কী করতে হবে তা বুঝতে পারবেন? দৃষ্টি প্রতিবন্ধী কি এই বিষয়বস্তুটি সহজে পড়তে এবং ইন্টারাক্ট করতে পারবেন? বা ধরে নিলাম মারিয়া আমাদের একজন ইউজার, এই ভাষা কি মারিয়ার জন্য উপযুক্ত? তিনি একজন নন নেটিভ ইংলিশ স্পিকার। এই সাইন আপ ফর্মটি কি জ্যাকের জন্য খুব দীর্ঘ মনে হয়, যিনি ফর্মগুলি নিয়ে অধৈর্য হয়ে পড়েন? পার্সোনাস কেবল ডকুমেন্টেশনের জন্য নয়, এটি একটি প্র্যাকটিক্যাল টুলস যা আপনার টিমসকে আরও স্মার্ট, দ্রুত এবং স্পষ্ট উদ্দেশ্য সহ ডিজাইন করতে সহায়তা করে। একটি পার্সোনার মধ্যে যা যা থাকতে পারে: নাম এবং ছবি থাকতে পারে, ডেমোগ্রাফিক্স থাকতে পারে যেমন তার বয়স, তার এডুকেশন, লোকেশন বা স্ট্যাটাস। এর মধ্যে তার চাকরির পদবিও থাকতে পারে। গোলস বা লক্ষ্য থাকতে পারে, তারা কি অর্জন করতে চায়। হতাশা বা পেইন পয়েন্টস থাকতে পারে। তার আচরণ এবং পছন্দগুলো থাকতে পারে। কোটস বা উদ্ধৃতি থাকতে পারে, মানে তারা যা বলতে চায় বা বলতে পারে। তারা যে টুলসগুলো ব্যবহার করে সে টুলসগুলো থাকতে পারে, ফোন, ল্যাপটপ বা অ্যাপ। তারপর আমরা জানব ইউজার জার্নি ম্যাপ সম্পর্কে। ইউজার জার্নি ম্যাপ কি? একটি ইউজার জার্নি ম্যাপ একজন ব্যবহারকারীর একটি কাজ সম্পন্ন করার জন্য নেওয়া পদক্ষেপগুলি, প্রতিটি ধাপে তাদের চিন্তা ভাবনা, অনুভূতি এবং ইন্টারাকশনগুলি দেখায়। কেন এটি গুরুত্বপূর্ণ? পেইন পয়েন্টস এবং অপরচুনিটিসগুলি শনাক্ত করতে সাহায্য করে। টাচ পয়েন্টস বিষয়গুলিতে ফুল এক্সপেরিয়েন্স প্রদর্শন করে। এই লাইনটি দ্বারা কি বোঝানো হয়েছে? যে কিভাবে একটি ইউজার জার্নি ম্যাপ বা কাস্টমার জার্নি সমস্ত চ্যানেল বা প্ল্যাটফর্ম জুড়ে একটি পণ্য, পরিষেবা বা ব্র্যান্ডের সাথে ইন্টারাক্ট করার সময় ব্যবহারকারী নেওয়া সম্পূর্ণ পথ প্রদর্শন করে। একটু সহজভাবে বলা যাক, টাচ পয়েন্টস হলো সেই মুহূর্ত বা স্থান যেখানে ব্যবহারকারী আপনার পণ্য বা পরিষেবার সাথে ইন্টারাক্ট করে, যেমন ভিজিটিং ইউর ওয়েবসাইট, রিসিভিং অ্যান ইমেল, আপনার মোবাইল অ্যাপ ব্যবহার করা, টকিং টু কাস্টমার সাপোর্ট বা একটি সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন দেখা। এবং ফুল এক্সপেরিয়েন্সের অর্থ কেবল একটি মুহূর্ত নয়, বরং পুরো যাত্রা, যার মধ্যে রয়েছে তারা আপনাকে কিভাবে খুঁজে পেল, আপনার সাইট বা অ্যাপে তারা কি করে, ডিউরিং দ্য প্রসেস তারা কেমন অনুভব করে, তারা যদি তাদের প্রয়োজনীয় জিনিসটি পায় এরপর কি ঘটে ইত্যাদি। কেন এটি গুরুত্বপূর্ণ?
টাচ পয়েন্টস জুড়ে সম্পূর্ণ অভিজ্ঞতা বুঝতে আপনাকে সাহায্য করে। দেখুন ব্যবহারকারীরা কোথায় আটকে যান বা হতাশ হন। প্ল্যাটফর্ম জুড়ে ধারাবাহিকতা উন্নত করুন। বেটার এবং স্মুদার এক্সপেরিয়েন্স ডিজাইন করুন। ব্যবহারকারীদের আসল চাহিদার উপর ডিপেন্ড করে ডিজাইন, মার্কেটিং এবং সাপোর্ট টিমগুলিকে সাজান। যেমন কল্পনা করুন যে কেউ একটি ফুড ডেলিভারি অ্যাপ ব্যবহার করে খাবার অর্ডার করে, ইনস্টাগ্রাম বিজ্ঞাপন দেখে, অ্যাপ ডাউনলোড করে, মেনু ব্রাউজ করে, রিভিউ দেয়। এগুলির প্রতিটি একটি টাচ পয়েন্ট। তাদের সকলের ম্যাপিং করলে ফুল এক্সপেরিয়েন্স দেখা যায়। তারপরের গুরুত্বটি হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে এমপ্যাথি মানে সহানুভূতিকে উৎসাহিত করে। ইউজার জার্নি ম্যাপের মৌলিক অংশগুলো কি? ইউজার পার্সোনা, সিনারিও বা পরিস্থিতি, কাজ বা লক্ষ্য, যেমন অনলাইনে একটি টি শার্ট কেনা। এখানে একটি পার্ট বাদ পড়ে গিয়েছে। স্টেপস অথবা স্টেজ। স্টেপস অথবা স্টেজেস, যেমন সার্চ, তারপরে ব্রাউজ, তারপরে অ্যাড টু কার্ট এবং সর্বশেষে চেকআউটস। তারপরে রয়েছে ইউজার অ্যাকশনস, ইউজার থটস বা ফিলিংস, পেইন পয়েন্টস এবং অপরচুনিটিস বা আইডিয়াস ফর ইমপ্রুভমেন্ট। যেমন আমরা একটি উদাহরণের মাধ্যমে বুঝতে পারি। একজন ব্যক্তি হচ্ছেন অ্যালেক্স। তার গোল বা লক্ষ্য হচ্ছে অনলাইনে একটি হাইকিং ব্যাকপ্যাক কেনা। তিনি সার্চ করলেন গুগলের সেরা হাইকিং ব্যাকপ্যাক কোনটি। তারপর তিনি 2 থেকে 3টি ওয়েবসাইট ব্রাউজ করলেন। তারপর তিনি কম্পেয়ার বা তুলনা করলেন ফিচার্স এবং রিভিউজের দিক থেকে কোন ওয়েবসাইটটি সেরা। তারপর তিনি তার পছন্দ মতো একটি বেছে নিলেন এবং চেক আউট করলেন। তার পেইন পয়েন্ট হলো এই সাইট পণ্যের সাইজ স্পষ্টভাবে দেখায়নি। ফলে তার অনুভূতি বা ফিলিং কি হলো? বিভ্রান্ত, আগ্রহী, হতাশ নাকি খুশি? এই যে একটি প্রক্রিয়া, এই পুরো জার্নিটাই হচ্ছে ইউজার জার্নি ম্যাপ। তাহলে আজকের ক্লাস থেকে আমরা কি জানলাম? পার্সোনাস আমাদের জানতে সাহায্য করে যে আমরা কাদের জন্য ডিজাইন করছি, এবং জার্নি ম্যাপস আমাদের তাদের সম্পূর্ণ অভিজ্ঞতা দেখতে সাহায্য করে। বোথ টুলস লিড টু মোর হিউম্যান সেন্টার্ড ডিজাইন। আমরা আমাদের ব্যবহারকারীদের যত বেশি বুঝতে পারবো, ততই আমরা আরো ভালো পণ্য তৈরি করতে পারবো। আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম।